আজকে কোনো আপডেট নয়, আজকে নিয়ে এসেছি একটা ভিন্ন রকম কন্টেন্ট। আজকে থাকবে মিমের রিভিউ। 4টা বিপিএলের ম্যাচ হয়ে গেছে এবং বিপিএল মানেই জানি আমরা বিনোদন প্রিমিয়ার লিগ। সো সেখানের বিনোদনগুলো উপভোগ করা যাক আজকের মিম রিভিউতে। চলেন দেরি না করে স্টার্ট করা যাক। বাংলাদেশের লেজেন্ড হইতে পারতো এমন একজন মানুষ, দুর্বার রাজশাহী ভার্সেস বরিশালের ম্যাচে দুর্বার রাজশাহীর ক্যাপ্টেন এনামূলক বিজয়কে নিয়ে কথা বলতেছি, যিনি 51 বলে 65 রান করছে। অ্যান্ড ভাই হোয়াট আ লেজেন্ড! এইভাবে খেলে উনি লেজেন্ড হবেন, এটা হচ্ছে লেজেন্ডের নমুনা। বরিশালের সাথে দুর্বার রাজশাহীর ম্যাচে কে ভেবেছিল বাংলাদেশের ডোরেমন এত দারুণ একটা ইনিংস খেলবে? ভাই ফরচুন বরিশালের পুরো কোমর ভেঙে দিছে। লাইক সিরিয়াসলি এমনভাবেই একটা ইনিংস খেলেছেন দুর্বার রাজশাহীর বাংলাদেশের পাওয়ার হিটার অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান ইয়াসি আলী রাব্বি। তামিম ফ্যানদের রিয়াকশন ঠিক ভাই এমনই ছিল, একদম লিটারেলি এমনই ছিল। ন্যাশনাল টিমে ঢোকার কথা চলতেছে আর ভাই এখনও এরকম পারফরমেন্সই দিয়ে যেতেছে। তারপর আবার ন্যাশনাল টিমে ঢোকার জন্য তার ফ্যানরা তাকে রিকোয়েস্ট করতেছে। রাজশাহীরা যখন 52 রানে বরিশালের 4 উইকেট ফেলে দিচ্ছে, ফ্যানদের রিয়াকশন ঠিক এমনই ছিল। এবং পরবর্তীতে ভাই যা হয়েছে সেটা হয়েছেই জাস্ট। পরবর্তীতে তারা কান্না করতে বাধ্য হয়ে গেছে। 200 রানে মানে ম্যাচটা সুন্দর মতো জিতে গেছে। একটা হাই স্কোরিং ম্যাচ অ্যান্ড ফরচুন বরিশাল ব্যাঙ্গার দিয়ে তাদের বিপিএল যাত্রা শুরু করছে। দিনের নেক্সট ম্যাচ হচ্ছে আরও হাই ভোল্টেজ ভাই, ঢাকার মাটিতে ঢাকা ক্যাপিটালস, সাকিব খানের ঢাকা ক্যাপিটালস নাম ছিল রংপুর রাইডার্সের সাথে, দি মাইটি রংপুর রাইডার্স আমি বলি। এবং সেখানে একটা খুবই মারাত্মক রাইভেলরি চলতেছিল, যেটা প্রথম শুরুটা হয়েছে ঠিক এইভাবে। অ্যালেক্স হেলসকে আউট করে বা ঢাকা ক্যাপিটালসের ফেসবুকের অ্যাডমিন মারাত্মক নাচানাচি করতেছিল, আর এর সাথে সাথে তারা খুবই ভালো লেভেলে মজা নিতেছিল। আর রংপুরের অবস্থা তখন ঠিক এইরকমই ছিল। এই মিমটা টোটালি যায় ঢাকা ক্যাপিটালসের সাথে। ঢাকা ক্যাপিটালসের ওনার দেখতে পারতেছেন খুবই স্ট্রং পারফরমেন্স, দেখতেই পারতেছেন প্রথম ম্যাচে দেখতে পাইছি। অ্যান্ড নেক্সট আসে হচ্ছে স্পন্সরশিপ এবং এরই সাথে সাথে থিম সং। এই সবগুলো বিষয় হচ্ছে খুবই জোস, শুধু পারফরমেন্সটা ছাড়া। খুলনা সিল স্ট্রাইকার্স তারা নিজেদের মধ্যে একটা চুক্তি করে নিয়েছে, আমরা একই ধরনের জার্সি পরবো, কে জিতবে কে হারবে কেউই জানবে না। একবার ঠিক এমনই হয়েছে যে মিমটা আপনারা দেখতে পারতেছেন বর্তমানে। ভেবেছিলাম যে প্রথমে সব কিছুই শেষ, পরবর্তীতে বিপিএলে 3 ম্যাচ না বলবো 4 ম্যাচেরই টোটাল হাই মানে যেই ইয়াটা ছিল হাই স্কোরিং ম্যাচ, সেটা দেখে মনে করছি না এখনও কিছু আছে। মোহাম্মদ মিথুন, দি রিটার্ন অফ দ্য কিং, এক নতুন অগ্রযাত্রা লিখতে যাচ্ছেন আমাদের মোহাম্মদ মিথুন। ব্যাটসম্যান লেট করে খেলার ভিতর, আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ একই টোটকা ফলো করে সাকিব আল হাসানের, সেটা হচ্ছে যে টাইম আউটের আপিল করে। টাইম আউট হয়ে যায়, সে যখন প্যাভিলিয়নের দিকে যাচ্ছে মিরাজ আরেকটু নাটক করে, তাকে আবার নিয়ে আসার পর তাকে খেলতে বলে, কারণ সে জানতো পরবর্তীতে কী হবে। প্রথম বলে ডাক মেরে সে মানুষ চলে যায়। অ্যাবসুলেট সিনেমা ম্যান, বিপিএল পুরাই সিনেমা চলতেছে। চট্টগ্রাম কিংস ম্যাচ হেরে গেছে, তাতে শামীম পাটোয়ারির কি ভাই? শামীম পাটোয়ারি সেলিব্রেশনে আছে, ফুললি সেলিব্রেশন ভাই। মারাত্মক একটা ইনিংস আসছে, তার ন্যাশনাল টিমে আরও জায়গা মানে পাকাপোক্ত, নিজের বিন্দাস লাইফে আছে। চট্টগ্রাম কিংস আর কী হয়েছে ঘোড়ার ডিমেটার? বিপিএলের যারা ক্যামেরাম্যান আর ব্রডকাস্টার যে টিমটা আছে, তারা একদম কাপল যদি দেখে আর যদি মেয়ে দেখে, ক্যামেরা একবার ঠিক সেম দেখতে পাইতেছে না? এই ঠিক এইরকমই করে। কিপার লাইক গিলি, ক্যাপ্টেন্সি লাইক এমএসডি অ্যান্ড ফিনিশিং লাইক পোলার্ড। তিনটাকে কম্বিনেশন করলে, কোয়ালিটি কম্বিনেশন করলে যে প্রোডাক্ট আসে, সেটা হচ্ছে আমাদের কাজী নুরুল হাসান সোহান। সো গাইস, কেমন লাগলো আমাদের মিম এপিসোডের রিভিউ? অবশ্যই কমেন্টে জানান। নেক্সট ভিডিওগুলো ডেইলি আসবে, প্রত্যেক দিনের খেলার আপডেট এবং প্রত্যেক দিনের খেলা অ্যানালাইসিস নিয়ে আসবো এবং মিম নিয়েও অবশ্যই আসবো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন ইন্টারেস্টিং কন্টেন্ট পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।